ফুটবল মাঠে একসময় ছিলেন গাজার গর্ব। ফিলিস্তিনি প্লে নামে খ্যাত ছিল সুলাইমান আল ওবাইদ। কিন্তু ৪১ বছর বয়সে এসে তার জীবন থমকে গেল এক ভয়ঙ্কর মুহূর্তে। গাজায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষার সময় ইসরায়েল হামলায়। ১৯৮৪ সালের ২৪ মার্চ গাজায় জন্ম নেওয়া সুলাইমান ফুটবল ক্যারিয়ার শুরু করেন খাদামাত আল শাতি ক্লাবের হয়ে। পরে খেলেছেন দখলকৃত পশ্চিম তীরের মার্কাজ শাবাব আল আমরি এবং গাজা স্পোর্টস ক্লাবের হয়ে। তার ক্যারিয়ারে করেছেন ১০০রও বেশি গোল, যা তাকে ফিলিস্তিনি ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা বানিয়েছে। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর ২৪টি ম্যাচ খেলেছেন ফিলিস্তিনের হয়ে। তার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ২০১০ সালে ইয়েমেনের বিপক্ষে সেই দুর্দান্ত সিজার কিক গোল। কিন্তু এই ফুটবল নায়কের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইউরোপিয়ান ফুটবল সংস্থা ইউএফা এক্সে পোস্ট দিয়ে তাকে মেধাবী খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা জানিয়েছে। বলেছে, অন্ধকার সময়েও অগণিত শিশুকে আলোর পথ দেখিয়েছেন সুলাইমান, কিন্তু কোথাও উল্লেখ করেননি কিভাবে বা কোথায় মারা গেছেন তিনি। এতে ক্ষুব্ধ হয়েছেন মিশরের তারকা এবং লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। উয়েফার পোস্ট শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, কিভাবে, কোথায় এবং কেন মৃত্যু হলো সুলাইমানের। সালার এই প্রশ্ন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রাচ্যের ইতিহাসবিদ আসাল রাত এক্সে লিখেছেন, বিদায় বলার ভঙ্গিতে মনে হয় সুলাইমান স্বাভাবিক কারণে মারা গেছেন, কিন্তু তাকে আসলে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ইতিমধ্যে ফুটবল সম্প্রদায়ের ৩২১ জন নিহত হয়েছেন। সুলাইমান তাদের মধ্যে একজন, যার গল্প ফুটবলের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ন্যায়ের প্রশ্ন তুলেছে। সুলাইমান আল ওবাইদ ফুটবলের জন্য লড়েছেন মাঠে, আর জীবনের জন্য লড়াই করে হারিয়ে গেলেন যুদ্ধের আগুনে। হয়তো ইতিহাস তাকে শুধু ফুটবলার নয়, নীরব শহীদ হিসেবেও মনে রাখবে। রবিউল হাসান, দ্য রাউন্ড।